রামধুরা। আজকের গন্তব্য রামধুরা। রামধুরার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ক্যামেরার সাহায্যে কিছুটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু মনে হয় না পাহাড়ের এই সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘার এই রূপ, নদীর এই কলতান, চা বাগানের এই সবুজ, স্নিগ্ধ, সুন্দর, শান্তিপ্রিয় যে পরিবেশ এই ক্যামেরায় ধরা যায়। আমার মনে হয় যারা পাহাড় প্রেমী তারা একটু হলেও নির্জনতা পছন্দ করে, যেখানে সন্ধ্যা নামলে ঝিঝির অবিরাম ডাক শোনা যায়, যেখানে সকালের প্রথম সূর্যকিরণ মনে হয় চারিদিকে সোনা ঢেলে দিয়েছে। পাহাড়গুলো যেন সবুজ কার্পেটে মোড়ানো, আর মেঘেরা তিস্তা নদীর উপরে একটা আলাদাই জগৎ তৈরি করে রেখেছে। আর পাইন বনের মধ্যে দিয়ে যদি তুমি হাঁটতে যাও, তবে মেঘরা তোমাকে ছুঁয়ে ছুঁয়ে হাতছানি দিয়ে ডেকে যাবে। এমন সুন্দর জায়গা হলো রামধুরা। আমরা এনজিপি থেকে সেবক ব্রিজ ধরে তিস্তা নদী পার করে আমরা অ্যাম্বিয়ক টি গার্ডেন, লাভা, ঋষভ, চেল নদী এই সমস্ত কিছু দেখে সেদিনই আমরা রামধুরাতে পৌঁছেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে। শিয়ালদহ থেকে আমাদের দার্জিলিং মেল ট্রেন ছিল রাত 10:15 এবং এই ট্রেনে পরের দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর টাইম ছিল সকাল 7:50। শিয়ালদহ থেকে ট্রেন যথাসময়ে ছেড়েছিল এবং আমরা খুব সুন্দর জার্নি করেছি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি এবং পরদিন ভোরবেলা ঠিক টাইমেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেছি যেখানে কার পার্কিং করা হয়। আমাদের হোমস্টে থেকে আগে থেকেই বুক করা ছিল গাড়ি। আমরা সেই গাড়ি করেই রামধুরার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাদের যদি আগে থেকে গাড়ি বুক করা না থাকে, তবে আপনারা এখান থেকে গাড়ি বুক করে নিতে পারবেন কথা বলে, আর শেয়ার কারও পেয়ে যাবেন। ছোট গাড়ির একরকম ভাড়া, বড় গাড়ির আরেক রকম ভাড়া। তো এখানে আপনারা দরদাম করেও নিতে পারবেন। আমরা যখন বেরিয়েছি আকাশ এত ক্লিয়ার ছিল যে গাড়ি থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার চূড়ার কিছুটা অংশ দেখতে পাচ্ছিলাম। আমরা সেবক ব্রিজের দিকে এগিয়ে চলেছি। আমরা যে পাহাড়ে প্রবেশ করছি, এখানে এলেই এর ভিউটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ। এই তিস্তা নদী এখান থেকে খুব সুন্দর, নিচে নামলে আরও সুন্দর দেখা যায়। আমি উপর থেকেই তুলেছি, এদিক থেকে ব্রিজের কিছুটা অংশ আমি তুলতে পেরেছি। এই পাহাড় নদীর শুরু থেকেই চারিদিকের এত সুন্দর অপরূপ রূপ দেখে মুগ্ধ হতে বাধ্য সবাই। আমরা তিস্তা নদীকে ডান দিকে রেখে এগিয়ে চলেছি গরুবাথানের দিকে। গরুবাথান জঙ্গল, সেও অনেক বিখ্যাত। আমরা তার মাঝে কিছু কিছু ছোট ছোট চায়ের বাগান দেখতে পেয়েছি। আর দেখুন এখানে কি সুন্দর একটা নদীর চড়া পড়েছে অনেকটা জায়গা জুড়ে। এটা অনেকটা চওড়া, একদম সাদা হয়ে আছে নুড়ি পাথরগুলো। আর গরুবাথান জঙ্গল ঘন জঙ্গল এবং যথেষ্ট বড় জঙ্গল। সেই জঙ্গল পার করে আমরা যাব অ্যাম্বিয়ক টি গার্ডেন। এই অ্যাম্বিয়ক টি গার্ডেন ঢোকার আগের যে অপরূপ সৌন্দর্য, এই বাঘগুলো যখন নেয় মোড়গুলো, মানে পাহাড়ের এই উপত্যকা আর যে সবুজ দেখে সবাই মুগ্ধ হতে বাধ্য। আমরা অ্যাম্বিয়ক টি গার্ডেনে যখন পৌঁছেছি, মানে অপরূপ সৌন্দর্য যাকে বলা হয়, নৈসর্গিক সৌন্দর্য, সেরকমই একটা ভিউ আপনি এখানে গেলে পাবেন। চারিদিকে সবুজ আর গম্বুজ আকার পাহাড়ের ধাপে ধাপে চা বাগান। এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছি, কিছুক্ষণ দাঁড়িয়েছি, মুগ্ধ হয়ে তাকিয়েছি। আর এই চা বাগানের মধ্যে যে আঁকাবাঁকা রাস্তা থাকে, দেখে মনে হয়
কে যেন সুন্দর একটা ছবি এঁকে রেখেছে। সত্যি এমন জায়গায় মনে হয় সারাদিন বসে থাকি। অপূর্ব সুন্দর। অ্যাম্বিয়েন্ট টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য দেখে আমরা চলে গেলাম চেল ব্রিজে। চেল ব্রিজে বলতে এই নদীটার নাম চেল রিভার। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিলেন। ব্রিজের উপর থেকেই দেখেছি, এই যে ফটো ব্রিজের উপর থেকে তোলা। এইদিকে ডান দিকে নিচে নামার নদীতে যাওয়ার রাস্তা আছে। এই দেখুন একটা হনুমানজির মন্দিরের মতো এখানে বানানো আছে উপরে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে পুরো ভিউটা পাওয়া যায়। আমি যদিও উঠিনি, নিচে নেমে আমি নদীর দিকেই গেছি। এখানে বেশ কিছু পর্যটক ছিলেন, ওনারা উপভোগ করছিলেন। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর এবং বললে বোধহয় বুঝতে পারবেন। ছবিতে আঁকা থাকে যেমন সুন্দর পাহাড়ের মধ্যে ছোট্ট একটা নদী বয়ে গেছে, চারিদিকে নুড়ি পাথর ছড়ানো, তেমনই কাছে গেলে আপনার মনে হবে সেই সিনারি। আর এই নদী ছোট্ট কিন্তু খুব খরস্রোতা। আপনারা এর নদীর জলের স্রোত দেখলে বুঝতে পারবেন। এত অপূর্ব সুন্দর জায়গা, যে কেউ এখানে মনে হবে সারাদিন বসে থাকি। শুধু তাকিয়ে তাকিয়ে দেখি, বসে থাকি এর জলে পা ডুবিয়ে। আর দেখুন চারিদিকে পাহাড়ের সবুজ, চারিদিকে এত সবুজের মধ্যে এই নদী বয়ে চলেছে, খুব খরস্রোতা। এই জায়গাটা অসম্ভব সুন্দর। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছি। এখানে অনেক পর্যটক ছিলেন, ওনারাও দেখলাম সবাই এখানে খুব উপভোগ করছেন। আমরাও অনেক ছবি তুলে কিছু ভিডিও করে যেগুলো আপনাদের দেখাচ্ছি। তারপর উপরে উঠে অনেক দোকান আছে, ছোট ছোট দোকান আছে, সেখানে কিছু খাবার দাবার খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। আমরা সেবক ব্রিজ পার করে অ্যাম্বিয়েন্ট টি গার্ডেন দেখেছি, তারপর চেলখোলা এই নদীটি দেখলাম। এবার আমরা যাব লাভা। সত্যি কথা বলতে গন্তব্যে পৌঁছানোর আগে আপনি গাড়ি করে যাবার সময় দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য দেখবেন, হয়তোবা সারাদিন এই প্রাকৃতিক দৃশ্য দেখেই আপনি কাটিয়ে দিতে পারবেন। এত অপরূপ সুন্দর পাহাড়ের ঢাল, এই যে উপত্যকা, নিচে নদী, এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। আমরা চলে এলাম লাভা মনেস্ট্রি। এই লাভা মনেস্ট্রিতে ঢুকছি। এখান থেকে দেখুন লাভা মনেস্ট্রির এই রাস্তাটা দিয়ে উপরে, একটু ঢালু রাস্তা দিয়ে উপরে উঠলে যখন আপনি সামনের দিকটা তাকাবেন মানে অভিভূত হয়ে যাবেন। এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় এবং মনে হবে এখানে যদি সত্যিই থাকতে পারতাম। মানে অপূর্ব সুন্দর। এখানে সকাল হলে যে সূর্যোদয়, সন্ধ্যায় যে সূর্যাস্ত, তার যে রূপ, যারা প্রতিদিন দেখে তারা সত্যিই ভাগ্যবান। আর এখানে পাহাড়ের মাথার উপরে, পাহাড়ের চূড়ায় যে মেঘের খেলা, মেঘগুলি ভেসে ভেসে যাচ্ছে, অপরূপ সুন্দর, অসাধারণ। মানে এই সৌন্দর্য সত্যিই বলে বোঝানো যায় না, শুধু চোখে দেখতে হয়, উপভোগ করতে হয়। আপনারাও আসুন, আপনারাও বুঝতে পারবেন। সত্যি এই সৌন্দর্য ব্যাখ্যা করার ভাষা হয়তোবা খুঁজে পাওয়া যায় না। আমরা অক্টোবরের শেষের দিকে গেছি, আকাশ এতটাই ক্লিয়ার ছিল, আমরা সব কিছুই খুব সুন্দরভাবে দেখেছি। এই সময় পর্যটক 2025-এ অক্টোবর মাসের শেষের দিকে গেছি, খুব কিন্তু প্রচণ্ড ভিড় আছে এমন নয়, পর্যটক আছে, ভালোই আছে, কিন্তু প্রচুর পর্যটক এমন নয়। বেশ খানিকটা নির্জনতার মধ্যে সবাই উপভোগ করছে সুন্দর পরিবেশ এবং রোদ ঝলমলে আকাশ। সেখানে যখন আমি পাহাড়ের উপর উঠছি, কোথাও কোথাও মেঘের খেলা, মেঘগুলি ভেসে ভেসে যাচ্ছে, এমন সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা গেছি। এই লাভা মনেস্ট্রিতে আমরা বেশ কিছু ফটোশ্যুট করেছি।
ভিডিও করেছি। তারপর আমরা এই যে মনেস্ট্রি, এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন, তারা এখানে পড়াশোনাও করেন। মনেস্ট্রিটা কিন্তু বেশ বড় এবং এত সুন্দর জায়গায়। এখানে বড় বৌদ্ধ মূর্তি আছে, বেশ অনেক বড় মূর্তি, এবং জায়গাটা এত সুন্দর, শান্ত শিষ্ট, প্রাকৃতিক পরিবেশটা চারিদিকে এত সুন্দর ঘিরে রেখেছে। মানে সত্যিই মনে হবে এখানে থাকাটা ভাগ্যবান যারা হয় তারাই থাকতে পারে এত সুন্দর জায়গায়। আমরা লামা মনেস্ট্রি দেখে চারদিকটা ঘুরে ভেতরে গেছি। সেখান থেকে আমরা এই রাস্তা দিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা অন্য দিক দিয়ে ঢুকেছি আর এখান থেকে বেরিয়েছি। দেখুন পাহাড়ের গায়ে যে ঘরবাড়িগুলি আছে আর উপরে যে পাইন বন, সে দূর থেকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, একবার দেখুন। লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে এসেছি ঋষভ পাইন ফরেস্ট। এই ঘন জঙ্গল, সুউচ্চ গাছগুলি দাঁড়িয়ে আছে, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর যখন আমরা এর মধ্যে ঢুকছি তখন এতটাই ঠান্ডা লাগছে, মানে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে বাইরে রাস্তা থেকে যখন ভেতরে ঢুকেছি মনে হচ্ছে আলাদাই কোনো ঠান্ডার জায়গায় চলে এসেছি। তো জঙ্গলের মধ্যে খুবই ঠান্ডা। এখানেও আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছি। আসলে আমরা এনজিপি থেকে গাড়িতে উঠে সেই 8:30 পৌনে 9টা নাগাদ আমরা চলতে শুরু করেছি। সেখানে আমরা বিভিন্ন স্পট ঘুরে এবার আমাদের গন্তব্যস্থল রামধুরা, যেখানে আমাদের আগে থেকেই হোমস্টে বুক করা আছে। এবার আমরা সেখানে পৌঁছাবো। তো আমরা এবার লাভার পর এসব দেখে এবার আমরা চলেছি রামধুরার উদ্দেশ্যে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এবার পৌঁছে গেলাম রামধুরাতে, আমাদের হোমস্টে জোজোলাফা হোমস্টে, একদম রাস্তার উপরে। এবং তার যে পেছন দিক, ব্যাক সাইডে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ ফুললি পাওয়া যাবে, তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘা। আর হোমস্টের সামনেটা কি সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো, এবং কিছু পাহাড়ি ফুল ফুটে আছে রাস্তার একধারে হোমস্টে, আরেক ধারে পাইন বন এবং বিভিন্ন ধরনের গাছ, ঘন জঙ্গল, অনেক উঁচু উঁচু গাছগুলো দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর জায়গাটা। আর এরপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে কেমন জানি ঝুপ করে সন্ধ্যা নেমে গেল, পাহাড়ে যেমনটা হয় আর কি। তো আমরা ফ্রেশ হয়ে একটু হালকা গরম জামা কাপড় পরে একটু রাস্তায় বেরিয়ে পড়লাম। কিন্তু রাস্তায় একটা লোকও নেই, আর অন্ধকার হয়ে আসছে। আর যে আমাদের রাস্তার একধারে পাহাড়ি উপত্যকা, তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের দিকটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু রাস্তার অপর দিকে যে ঘন জঙ্গল, এতটাই ঘন জঙ্গল, তো কেমন একটা গা ছমছমে ভাব। সন্ধ্যার পর একটা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ সেখানে নেই। তো একটু কেমন ভয় ভয় করছিল। সেজন্য আবার কি করলাম, আবার হোমস্টের ভেতরেই চলে গেলাম। রুম থেকে আমরা ব্যালকনি থেকে রাতের পাহাড় যে এত সুন্দর দেখা যায় সেটা দেখলাম। এবং আমি আপনাদের কিছুটা দেখাচ্ছি। পরদিন ভোরে যে ভোর 5টা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা শুরু করেছি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তারপর যখন সূর্যের আলোর ছটা, আলোর রশ্মি তার উপরে পড়ছে, যে অপরূপ সৌন্দর্য, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের পুরোটাই দেখাবো। এখন কিছুটা দেখাচ্ছি, আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন। ভিডিওটা আর বড় করতে চাইছি না, অনেকটাই বড় হয়ে গেছে, অনেকগুলো জায়গা দেখিয়েছি। তো আপনাদের ভালো লাগলে আশা করি লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই
সকালের ভোরের সুন্দর যে রূপ, কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ, সেই রূপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।